السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. রাহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দয়ায় আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে সাহাবাদের ঈমানী চেতনা ও তাদের আত্মত্যাগ। এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আসলে সাহাবাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে ঈমান দিয়েছিলেন এবং ইসলামের জন্য যে তাদের আত্মত্যাগ, এটা অতুলনীয়। তারা এতটুকু যদি ইসলামের ঈমানের একটু কম বেশি মনে হতো, তারা নিজেদেরকে নিয়ে চিন্তাগ্রস্ত থাকতেন যে না জানি আমাদের কি হলো। আর ঈমান বিষয়টা এমন জিনিস যেটা ঈমান বাড়ে এবং কমে। ঈমান কি হয়? বাড়ে এবং কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানগুলো কি হয়ে যায়? বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কি করেন? ভরসা করেন। তো ঈমান বাড়ে এবং কমে এটা আমরা জানি। কারণ ঈমান বাড়ে বলি যখন দেখবেন রমাদান মাস চলে এসেছে, রমাদান মাসের আলোচনা অনেক বেশি হয়, একটা গুরুত্বপূর্ণ মাস, সর্বশ্রেষ্ঠ মাস। এই সময় দেখেন প্রায় মানুষই মসজিদমুখী হয়ে যায়। যারা ঠিক মতো সালাত আদায় করতো না বা 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে পড়তো না, তারাও জামাতমুখী হয়ে যায়। এটা হচ্ছে তার ঈমানের বহিঃপ্রকাশ।
তার ইমান যে বাড়তেছে এর বহির্প্রকাশে দেখাচ্ছে যে না এই সময় আগে যা হয়েছে হয়েছে, হয়তো একটু দুর্বলতা হয়েছে, ফজর ঠিক মতো জামাতে পড়তে পারেনি, অন্তত রমাদান মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসে যাই একটু 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করি। কারণ ইমানের বহির্প্রকাশের কারণেই একজন মুসলিম সে সুদকে হারাম মনে করে সে সুদ থেকে বিরত থাকতেছে এবং আরেক মুসলিম ভাইকে সচেতন করতেছে। আর ইমানের হ্রাস থাকার কারণে, ইমান কম থাকার কারণে সুদ হারাম জেনেও সে ব্যাংকে টাকা রেখে মাসে মাসে সে এখান থেকে সুদ খাচ্ছে। এটাই হচ্ছে রয়ে গেছে একজন মুসলমানের মধ্যে আরেকজনের ইমানি চেতনার ফারাক। সাহাবা একরামরা এইরকমই ছিলেন, তারা যদি এতটুকু কম বেশি মনে করতেন তারা কাবিরা গুনাহ করতেন, এইরকম না, এতটুকু তাদের কম বেশি যদি ইমানের চেতনায় ফারাক থেকে যাইত তারা চিন্তাগ্রস্ত থেকে যাইতেন। দেখেন সুনানে তিরমিজির মধ্যে 2514 নম্বর একটা হাদিস রয়েছে, হানজালা রাদিয়াল্লাহু আনহু একবার ছিলেন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সাক্ষাৎ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তোমার কি অবস্থা, তোমার কি খবর, তুমি কেমন আছো? তো হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছে, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হানজালা কি ব্যাপার, তুমি আবার মুনাফিক কেন হয়ে গেলে? তো তিনি বলতেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি, তুযাক্কিরুন নার ওয়াল জান্নাহ, তখন মনে হয় জান্নাত এবং জাহান্নাম নিজের চোখে দেখতেছি। জান্নাত জাহান্নাম কি হচ্ছে? মনে হচ্ছে চোখে দেখতেছি, জান্নাত শুনতেছি কথা কিন্তু দেখতেছি চোখে। তুযাক্কিরুল জান্নাহ তুযাক্কিরুন নার ওয়াল জান্নাহ হাত্তা কান্নাহু রাআইনাইন, মনে হচ্ছে চোখে আমরা দেখতেছি, কিন্তু যখনই আবার বাসায় চলে আসি, স্ত্রী সন্তানদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আমাদের পরিবার নিয়ে যখন ব্যস্ত হয়ে যায়, ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে যখন লেগে যায়, তখন ঈমান আর ওই রকম থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হানজালা আমারও তো একই অবস্থা, তাহলে চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হানজালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বলতেছে যে না ফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কি হয়েছে হানজালা? হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর সালাম, যখন আপনার কাছে থাকি তখন ঈমান একরকম থাকে, আর যখন বাসায় যাই স্ত্রী সন্তানদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, পারিবারিক কাজে যখন ব্যস্ত হয়ে যায়, তখন ঈমান অনেক বেশি কমে যায়। সেই রকম ঈমানের স্বাদ তখন আর পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হানজালা শোনো, ইনলাম তাকুনুনা, যদি তোমাদের ঈমান এখন এখানে আমার কাছে থাকে যেমন আছে ওই রকম যদি থাকতো, তাহলে লা সাহিবাতুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফুরুকিকুম, তাহলে মালাইকারা তোমাদের বিছানায় গিয়ে এবং রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে মুসাফা করবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তিনি বলতেছেন যে এখন আমার কাছে থেকে তোমাদের ঈমান যেমন থাকে ওই রকম যদি ঈমান তোমাদের থাকতো, তাহলে মালাইকারা তোমাদের বিছানায় গিয়ে, তোমাদের বাড়িতে গিয়ে, ওয়ালা তুরিকুকুম, এবং তোমাদের রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে মুসাফা করত। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন হানজালা রাদিয়াল্লাহু আনহু এমন কোন কাবিরা গুনাহ করে ফেলেননি যার কারণে তিনি তাকে মুনাফিক মনে করতেন, এই রকমটা না। সামান্য ঈমানের কম বেশি হওয়ার কারণে রাসূলের কাছে যেমন ঈমান থাকে, বাসায় যখন চলে যায় ওই রকম ঈমান না থাকার কারণে তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা মুনাফিক হয়ে গেছে। এটা হচ্ছে তাদের ঈমানি চেতনা। তিনি এই রকম করেননি যে সুদ ঘুষের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, মিথ্যার মধ্যে নিমজ্জিত, এই রকমটা না। শুধু একটু ঈমানের কম বেশের কারণে তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হানজালা, এটা সব সময় হয় না, এটা তোমাদের মাঝে মধ্যেই হয়। আর তোমাদের ঈমান যদি এই রকম থাকতো, আমার কাছে যেমন ছিলে এই রকম যদি থাকে, তাহলে মালাইকারা তোমাদের বাসায় এসে, রাস্তায় এসে তোমাদের সঙ্গে মুসাফা করতো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ কথা। এই কারণে ওলামা একরাম বলেছেন যে ঈমানকে বাড়ানোর জন্য, ঈমানের স্বাদ যদি আপনি পেতে চান, তাহলে মাসিক যে হালাকা বা যেখানে কোরআন সুন্নাহর দার্স হয়, এই জায়গাগুলোতে বেশি বেশি করে বসা, তাহলে ঈমান আপনার বাড়বে।
কারণ জুমার দিনে যখন দেখেন আপনি কোরআন সুন্নাহর একটু কথা শুনেন, তখন অন্তর একটু হলেও পরিবর্তন হয় যে না, সামনে জুমা থেকে তাড়াতাড়ি মসজিদে আসবো, দরুদ পাঠ করবো, সূরাতুল কাহাফ তেলাওয়াত করবো, যে আমলগুলো আছে এগুলো করবো। আবার দেখবেন বাসায় চলে গিয়ে অন্তর অন্যরকম হয়ে যায়, ঠিক মতো আপনি আসতে পারতেছেন না, এরকম হয় না? এরকম হয়। যখন মজলিসে থাকবেন ইমান চেতনাটা আরো অনেক বেশি বেড়ে যায়। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, সাহাবাদের ইমানি চেতনাটা এইরকমই ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি সদ্য বিবাহিত হয়েছে, সদ্য বিবাহিত অবস্থায়, এই অবস্থায় তার কানে আওয়াজ হয়েছে যে হানজালা, উহুদের ময়দানে তোমার অনেক বেশি প্রয়োজন, মুসলমানদের পরাজয় হয়ে যাচ্ছে। এই সময় দেখেন তাদের ইমানি চেতনা কেমন বেশি ছিল। সদ্য বিবাহিত স্ত্রীকে ছেড়ে, বাসর রাত, গোসল ফরজ হয়ে গেছে, এই অবস্থায় স্ত্রীকে ছেড়ে তিনি গোসল নাই করে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে উহুদের মাঠে চলে গেছেন। তিনি গিয়ে ওইখানে যুদ্ধ করলেন, অনেক কাফেরকে তিনি হত্যা করলেন, করে চলে গেলেন ভিতরে। হঠাৎ পিছন থেকে একজন কাফের এসে তাকে মেরে দিলেন। যুদ্ধ সমাপ্তি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু খুঁজতেছেন যে কোথায় আমার সাহাবী হানজালা। তার স্ত্রী এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সদ্য বিবাহিত করেছেন, হানজালার গোসল ফরজ ছিল, কিন্তু ডাক শোনার কারণে, জিহাদের ডাক শোনার কারণে তিনি গোসল না করেই তিনি চলে এসেছেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু দূরে গিয়ে দেখা যাচ্ছে একটু উঁচু জায়গায় হানজালা রাদিয়াল্লাহু আনহু লাশ পড়ে আছে ওই জায়গায়, এবং তার শরীর থেকে গোসল করলে যেইভাবে পানি পড়ে, এইভাবে টপ টপ করে পানি পড়তেছে, এইভাবে পানি পড়তেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন মালাইকারা, আর গোসল যেহেতু ফরজ ছিল, যার কারণে মালাইকারা আসমানে নিয়ে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে গোসল করিয়েছে। সুবহানাল্লাহ। তাদের ঈমান এইরকমই ছিল, ঈমানের চেতনায় তারা এইভাবে উজ্জীবিত ছিল। কিন্তু আজকে আমাদের ঈমান কোথায় চলে গেছে? ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা ঠিকমতো মসজিদে আসতে পারি না। ফজরে আজান হয়, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ঘুম থেকে আমরা উঠতে পারি না, ঘুম থেকে আমরা উঠতে পারি না। ঘুম আজকে আমাদের কাছে অনেক বেশি আরাম প্রিয় হয়ে গেছে, অনেক বেশি আরাম প্রিয় হয়েছে, আমরা উঠতেই পারি না, এমন একটা অবস্থা। আপনি চিন্তা করেন আজকে মসজিদগুলোতে কি অবস্থা। ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য রাত কি রাত জেগে জেগে যুবকরা থাকে, কিন্তু মুয়াজ্জিনের আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, কিন্তু মসজিদে এসে উপস্থিত হতে পারে না। এরাই আবার আন্দোলন করে ফ্রি ফ্রি প্লেস্টাইন, ফ্রি ফ্রি প্লেস্টাইন, কি গাজাকে স্বাধীন করো, ফিলিস্তিনকে স্বাধীন করো। আবার তারাই বুকে আর্জেন্টিনার পতাকা বাসায় ঝুলিয়ে রাখতেছে, পতাকা টাঙতে গিয়ে ছোট বাচ্চা 10-12 বছরের বাচ্চা ওইখানে সব লেগে ওইখানে মারা গিয়েছে। তো চিন্তা করেন আজকে মুসলমানদের যুবকদের ঈমান কি হয়েছে। অসুস্থ একটা যুবক আমরা আজকে বর্তমানে লালন পালন করতেছি। যাদের আদর্শ আজকে মেসি, যাদের আদর্শ আজকে রোনালদো, এইরকম বিভিন্ন যারা খেলা রয়েছে, নেইমার, এরা হয়ে গেছে আজকের আমাদের যুবকদের আদর্শ, আজকে হয়ে গেছে তাদের মডেল। অথচ মেসি ও বিবাহ করার আগেই ও সন্তান জন্ম দিয়েছে। চিন্তা করেন, ওরা নাকি আজকে এই যুবকদের আদর্শ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে এই খেলার জন্য হাজারো কোটি কোটি টাকা ব্যয় হয়। এর আগে দেখলাম যে গত বছর বিশ্বকাপে প্রায় $220 বিলিয়ন শুধু খরচা হয়ে গেছে। চিন্তা করেন কোথায় খেলাধুলা হয়ে গেছে। আর আজকে আমাদের যুবকরা দেখবেন যে হাজার হাজার ওই রাস্তাঘাটে শোডাউন দিচ্ছে, হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করতেছে শুধু। কত যে পতাকা, কিছুদিন আগে দেখলাম এক ব্যক্তি প্রায় 30% জমি বিক্রি করে সে জার্মানির পতাকা লাগিয়েছে বিশাল জায়গা জুড়ে। চিন্তা করেছে, সামান্য কোথাকার দেশ, ওর জন্য ভালোবাসায় সে 30% জমি বিক্রি করে বিশাল জায়গা, প্রায় 7.8 কিলোমিটার জায়গা জুড়ে সে জার্মানির পতাকা লাগিয়েছে। চিন্তা করেন তাহলে আজকে মুসলমানদের যুবকদের ঈমান কোথায় চলে গেছে একটু আপনি চিন্তা করেন। আর সাহাবাদের ঈমান কেমন ছিল, তারা ইসলামের জন্য নিজের জীবনটাকে তারা উৎসর্গ করে দিতে তারা একটুও তোয়াক্কা করেনি, একটুও তাদের ভয় ছিল না, এমন একটা অবস্থা ছিলেন। দেখেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে কাফেররা হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য দেখেন তাদের আত্মত্যাগটা কেমন। কাফের যখন তাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে,
এই সময় খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাকে শুধু 2 রাকাত সালাত আদায় করার জন্য সময় দাও, আমি 2 রাকাত সালাত আদায় করব, এরপরে তোমরা আমাকে হত্যা করবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুব তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি বলতেছেন যে আমি তাড়াহুড়া করে এই কারণে 2 রাকাত সালাত আদায় করেছি যেন কাফেররা এই চিন্তা ভাবনা না করে যে আমাকে হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে, এই ভয়ে আমি সালাতকে কি করতেছি, ধীর সাস্তে করতেছি। এই রকম চিন্তা ভাবনা যদি তাদের মধ্যে না থাকতো তাহলে আমি সালাত তাড়াতাড়ি পড়তাম। তাকে হত্যা করা হবে এই সময় সহিহ বুখারীর হাদিস, তিনি বলতেছেন ফালাস্তু বালি হিনা উক্তুল মুসলিমান, আরে আমার কোনো আফসোস নেই যে আমি মুসলিম হয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাচ্ছি। চিন্তা করেছেন, বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশাই করি তোমরা আমাকে যত টুকরা করবে এই প্রত্যেকটা টুকরার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরকত দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেকি দিবেন। এইটা ছিল তাদের ঈমান। দেখেন সে কি বলছে ফালাস্তু বালি হিনা উক্তিলা মুসলিমান, আরে আমার কোনো আফসোস নেই, আমার কোনো দুঃখ নেই যে আমি মুসলিম হয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাচ্ছি। তোমরা আমাকে মেরে দিবে এখনই আমি জানি, আর আমি আল্লাহর কাছে আশা করি তোমরা আমাকে যতটা টুকরা করবে প্রত্যেকটা টুকরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরকত দিবেন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন। এই না ছিল তাদের ঈমান। দেখেন তাদের ঈমান কেমন বেশি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মদের আয়াত নাজিল করে দিলেন সূরা মাইদার 90 নম্বর আয়াত, যে হে মুমিনরা তোমাদের জন্য মদ, নেশাদার দ্রব্য, জুয়া, ভাগ্য প্রতিমা এগুলা হারাম করে দেওয়া হয়েছে। ওয়ালাজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলা থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। সহিহ বুখারী 4620 নম্বর হাদিস, সাহাবা ইকরাম আনাস রাদিয়াল্লাহু বলেন আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে যারা মদ খেয়েছে, একটু খেয়ে দিয়েছে, তারা মদ বমি করে বের করে দিয়েছে। যাদের হাতে মদ ছিল তারা মদ সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছে। তিনি বলতেছেন সেই দিন মদিনায় মদের একেবারে নদীর মতন বয়ে গেছিল, এমন একটা অবস্থা। চিন্তা করেন তাদের ঈমান কি, আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তারা নেশাদার দ্রব্য থেকে দূরে সরে গেছে। আল্লাহ বলেছেন যে নেশাদার দ্রব্য তোমাদের জন্য হারাম করা হয়ে গেছে, তোমরা এগুলা থেকে দূরে থাকো, এগুলা শয়তানের কাজ। সাহাবা ইকরামরা সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছে। চিন্তা করেন তাদের ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দিয়েছে। ওই একই কোরআন আমাদের মাঝে আছে, ওই একই আয়াত, ওই একই নকতা, সবকিছু দিয়ে কোরআনটাকে ঢেলে সাজানো হয়ে গেছে। সাহাবা ইকরামরা আল্লাহু আকবার বলে যেভাবে হাত বাঁধতেন, আমরাও হাত বাঁধি। আল্লাহু আকবার বলে তারা রুকুতে যেভাবে যাইতেন, ওইভাবেও আমরা জানি যেই সাহাবা ইকরামরা সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত উঠিয়েছে, ওইভাবে আমরাও হাত উঠাই। একই কোরআন, একই সালাত, সবকিছু আমাদের মাঝে আছে। তারপরও তাদের ঈমান আর আমাদের ঈমানের মাঝে বিস্তর ফারাক রয়ে গেছে, বিস্তর ফারাক রয়ে গেছে। তাদের ঈমান একটু চিন্তা করেন, সাহাবা ইকরামদের আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আমল। আর আজকে আমরা এত শুনি, তারপরও আমাদের মাঝে কোনো আমল নেই, কোনো পরিবর্তন নেই। একটু চিন্তা করেন, শুনেছে আয়াত নাজিল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এখান থেকে দূরে সরে গেছে। হাতে মদ ছিল, এই অবস্থা তো চিন্তা করতে পারতো যে আয়াত আচ্ছা খেয়ে নেই আগে। যারা খেয়ে নিয়েছে তারা বমি করে বের করে দিয়েছে। চিন্তা করেন, তিনি বলতেছেন যে ওই দিন মদিনায় মদের নহরের মতো বয়ে গেছে, এমন একটা নদী যেমন বয় এইরকম মদের সৈলাব হয়ে গেছে। চিন্তা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমান কেমনটা দিয়েছিলেন, কেমন ঈমানের চেতনায় তারা উজ্জীবিত ছিল। সুবহানাল্লাহ, চিন্তা করেন সাহাবা ইকরামদের ঈমান কেমন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আজকে আমাদের ঈমান এইরকম নেই। শুনতেছি যে সুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে, এরপরও বিভিন্ন ইলিয়ে বিলে না এটা সরকার দিচ্ছে, বিভিন্ন এক দিচ্ছে, এগুলা খাওয়া সমস্যা হবে না, তাই না? এরকম না আমাদের ঈমান? এমন একটা চিন্তা ভাবনা যে না ওইভাবে না চললে চলতেই পারবো না। ঈমান তো এইরকম হওয়া উচিত যে আপনাকে যদি বলে যে সুদি চাকরি আপনি আজকেই ছেড়ে দেন, আপনি আজকেই ছেড়ে দিবেন। এইরকম হবে যে না সুদ থেকে আজকে আমি বিরত থাকলাম, আজকে রিজাইন দিয়ে দিলাম। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, ওই রকম ভরসা, পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে রিজিক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওইভাবে রিজিক দিবেন। তাগদু খিমাসান ওয়া তারহু বিতানান, পাখি সকালে যায় খালি পেটে, সন্ধ্যায় আসে ভরা পেটে। এটা হচ্ছে ঈমান।
আল্লাহ সাল্লাম কেন বলেছেন যে শেষ জামানা এমন হবে, আঙ্গার, জ্বলন্ত আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ইমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহ সাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালিল কিতাল কিতালুল লাইলিল মুজলিম, তোমরা দ্রুত আমল করো অন্ধকার রাত্রি আসার পূর্বে। ইসবিহ রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবি কাফিরান, একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবি কাফিরান, সন্ধ্যায় মুমিন থাকবে, আবার সকালেই কাফের হবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দিনকে বিক্রি করে দিবে সামান্য কিছুর বিনিময়। সামান্য কিছু হয়তো টাকা পয়সা পাবে বা কিছু পাবে, এই জন্য দিনটাকে তারা আজকে কি করে দিবে, বিক্রি করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকে আমাদের অবস্থাটা এইরকম হয়ে গেছে না? দেশে যারা করে বিদাতি হুজুর দেখেন, দিনটাকে তারা বিক্রি করে দেয় সামান্য কিছু টাকা পয়সার জন্য। বাপ মারা গেছে, চলে গেছে 40 হওয়ার জন্য, ওইখানে হয়তো পাবে 2000 5000 টাকা, এই জন্য দিনটাকে তারা বিক্রি করছে। রাসূলের এই হাদিসটা একটু চিন্তা করেন, মিলান। আল্লাহ সাল্লাম বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দিনটাকে বিক্রি করে দিবে সামান্য কিছুর বিনিময়। সামান্য কিছু লাভ করতে পারবে, হয়তো নেতৃত্ব পাবে বা কিছু টাকা পয়সা পাবে, এই লোভে দিনকে বিক্রি করে দিচ্ছে। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যে ইমান এই রকমই হওয়া উচিত, কিন্তু আমাদের ইমান আজকে এই রকম না। অনেক ভাই প্রবাসীরা বলে যে বস বলেছে যে দাড়ি রাখলে চাকরি করা যাবে না, এই কারণে আমি আর দাড়ি রাখতে পারতেছি। এর নাম কি ইমান? আপনি চাকরি ছেড়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে চলে আসেন দেশেতে। দেশে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক প্রশস্ত করে দিবে। কিন্তু আমাদের দেখেন এইরকম ইমান নেই, চিন্তা করতেছে বাসায় গেলে কি করে খাবো, কিভাবে চলবো, এই যে চিন্তা ভাবনা। মনে রাখবেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে শয়তানের চিন্তা ভাবনা, শয়তানের কাজ। দেখবেন না অনেক ভাই আছে যে ভাই চাকরি ছেড়ে দিলে, ছাড়তে তো হবে জানি, সুদের চাকরি তো করা যাবে না, হারাম, কিন্তু এই চাকরি ছেড়ে দিলে হঠাৎ করে এখন কি করব, কিভাবে চলবো, এইরকম চিন্তা ভাবনা। এই চিন্তাগুলো আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিলেন যে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান আপনাকে পরিকল্পনা করবে যে ছাড়লে কি খাবা, স্ত্রী কি করবে, সন্তান কি করবে, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে পালাবে, এই রকম যে চিন্তা ভাবনা শয়তান আপনার মাথায় সবসময় এগুলো নিয়ে আসে। আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করেন, ভরসা করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রাস্তা আপনার জন্য ব্যয় করে দিবেন। আল্লাহ বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। স্ত্রী বলেছেন যে দাড়ি কাটে দিতে হবে, বাস আপনি দাড়ি কাটে দিলেন। কাকে সন্তুষ্ট করতেছেন? কাকে আপনি সন্তুষ্ট করতেছেন? আপনার স্ত্রীকে আপনি সন্তুষ্ট করতেছেন। এই স্ত্রীকে সন্তুষ্ট করে কি লাভ বলেন? অথচ আল্লাহ বলছে যে ওমা তাকুম রাসূল ফাকুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ এবং রাসূল যেটা তোমাদেরকে আদেশ দেন ওটা তোমরা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, আর যেটা থেকে নিষেধ করে ওটা থেকে বিরত থাকো। আজকে আমাদের এই রকমই হয়ে গেছে। স্ত্রীদেরকে কি সাহাবায়ে কেরামরা ভালোবাসতেন না? বাসতেন কিনা? বাসতেন না। আপনি একেবারে এমন বেশি ভালোবাসা হয়ে গেছে যে আপনার স্ত্রী যাই বলবে তাই আপনি শুনবেন। এইরকম স্ত্রীকে তালাক দিয়ে দেন। কি দরকার এইরকম স্ত্রী? যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করতে বলে, কোন দরকার আছে এইরকম স্ত্রী? বলেন দেখি। যার কোনো শুকরিয়া নাই, যার দাড়ি দেখলে খারাপ লাগে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো পূর্ণ ঈমানদার হতেই পারবেন না যতক্ষণ না পর্যন্ত তার স্ত্রী, সন্তান সবকিছুর চাইতে আমাকে বেশি না ভালোবাসবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর সালাম, আমি আমার জান মাল, আমি আমার সম্পদ, স্ত্রী সবার চাইতে আপনাকে ভালোবাসতে পারি না, আমার নফসের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। তো আবু বকর সিদ্দিককে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর সালাম বলছেন যে আবু ওমর, তুমি এখন পর্যন্ত ঈমানদার হইতে পারোনি। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ আল্লাহর সালাম, এখন আমি আমার নফস, আমার জান, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। চিন্তা করেছেন? তাহলে এই রকম ছিল তাদের চিন্তা ভাবনা। আর আজকে আমাদের স্ত্রী যা বলতেছে ছেড়ে দিয়েছে, ওদের চাচার মতো লাগছে, বাস দাড়ি কেটে দিয়েছে। অথচ দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের বাসায় গিয়েছিলেন, একটু শুনেন ঘটনাটা। যখন বাসায় গিয়েছিলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভিতরে তার স্ত্রী ছিল, আওয়াজ দিল, সালাম নিয়েছে। যে বলেছে যে ইসমাইল কোথায় গেছে? বলে বাসায় নাই। কোথায় গেছে? কাট কাটতে গেছে। তোমরা কেমন আছো? ভালো নেই। স্ত্রী কি বলেছে দেখেন, একটু চিন্তা করেন, ভালো নেই এই কথা বলেছে শুধু।
কি খাও? খাই, দিন ভালো যায় না, এইরকম একটা চিন্তা কথাবার্তা, বুঝছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আসলে সালাম দিও এবং বলিও বাড়ির চৌকাঠ যেন পরিবর্তন করে দেয়। বাড়ির চৌকাঠ কি করে? পরিবর্তন করে দেয়। তো ইসমাইল আলাইহিস সালাম এসেছে, নবী এসে বুঝতে পেরেছে যে বাসায় কেউ কি এসেছিল। হ্যাঁ এসেছিল, একজন লোক এসেছিল। কি বলেছে? সালাম দিয়েছে, বলেছে আমরা কেমন আছি? আমি বলেছি ভালো নাই। আর কি বলেছে? বললে যে আসলে সালাম দিও এবং বাড়ির চৌকাঠ পরিবর্তন করে দিও। দেখেন নবীরা কতটা জ্ঞানী ছিল, কতটা হিকমা ছিল। ডাইরেক্ট তো বলতে পারতেন যে তোমাকে তালাক, এই কথা কিন্তু বলেনি। বলছে যে বাড়ির চৌকাঠ পরিবর্তন করে দিতে বলছে। মহিলা মানুষ বুঝতেই পারেনি। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমার বাবা এসেছিল, তোমাকে তালাক দিতে বলেছে। তালাক কেন দিতে বলেছে জানেন? আলহামদুলিল্লাহ বলেনি, ভালো নাই এই কথা বলেছে। চিন্তা করেন। আর আপনার স্ত্রী সুন্নাহকে ভালোবাসে না, ওই স্ত্রী হস্তেন স্ত্রীকে রেখে কি করবেন? ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ব্যবস্থা করে দিবে আপনার জন্য। এরপরে দেখেন আবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে এসে সালাম দিয়েছে। স্ত্রীকে পরিবর্তন হয়েছে, তালাক দিয়ে দিয়েছে। সালাম দিয়েছে, বলছে তোমরা কেমন আছো? স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কি খাও? গোশত পানি খাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আসলে সালাম দিও এবং বাড়ির চৌকাঠ যেন বহাল রাখে, এই কথা বলিল। বাড়ির চৌকাঠ বহাল রাখতে বলো। ইসমাইল আলাইহিস সালাম এসেছেন, এসে বলছেন যে কেউ কি এসেছিল? হ্যাঁ এসেছিল। কি বলেছে? সালাম দিয়েছে। কেমন আছো? আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর কি বলেছে? বলছে আসলে সালাম দিও, বাড়ির চৌকাঠ বহাল রাখতে বলো। ইসমাইল আলাইহিস সালাম বলছে আমার বাবা এসেছিল, এসে তোমাকে রেখে দিতে বলেছে, বলেছে তোমার সঙ্গে যেন আমি সংসার করি। চিন্তা করেছেন? এটা হচ্ছে শুকরিয়া। আল্লাহ এই কথাই বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরিয়া করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শাস্তি দেব। আজকে অনেক ব্যক্তি ভাই কেমন আছেন? ভালো নাই। অনেক দেখি দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ভালো নাই। এটা একটা কোনো কথা হইলো ভাই? কত মানুষ দেখেন রাস্তাঘাটে শুয়ে আছে, রেল লাইনে শুয়ে আছে, শরীরে কাপড় নেই। আপনি ফ্ল্যাট বাড়িতে ঘুমান, বাসায় এসি আছে, এরপরও আপনার মুখের ভাষা আমি ভালো নেই। অনেকেই বলে আসি কোনো মতো, এইরকম অনেক কথা। আলহামদুলিল্লাহ বলতে শিখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা, বুঝতে পারছেন? এই কারণে আল্লাহ সাল্লাম বলছেন আফদালু দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া আছে আলহামদুলিল্লাহ। কারণ আমরা যখন ঘুম থেকে উঠি তখন কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলি না? অনেকে তো দোয়াও জানে না, এমন একটা অবস্থা। এগুলা শুকরিয়া আদায় করেন। আপনি ঘুমাচ্ছেন, ঘুম হচ্ছে মৃত্যুর মতো, তাই না? এই কারণে আরবিতে একটা প্রবাদ রয়েছে যে ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। মৃত্যুর কি ভাই? একটা মরা মানুষ মরে আছে, আরেকজন ঘুমিয়ে গেছে, অনেকটাই সেম না? সেম কি না? অনেকটাই সেম। তো এই কারণে দেখেন আল্লাহ আপনাকে নিয়ে যাইতে পারতো, কিন্তু ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনার রূহকে ফেরত দিয়েছে। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ আহইয়ানা বা'দা মা আমাতানা, হে আল্লাহ যাকে আমার মৃত্যুর পরে আমাকে আবার ফিরিয়ে দেওয়া, যে জীবন দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, আমরা তার কাছেই ফেরত যাব, তার কাছেই আমরা একত্রিত হব। এইভাবে এগুলা শুকরিয়া আদায় করতে শিখেন। এই কারণে দেখেন এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাওয়ার শেষে আমরা কত বলি আলহামদুলিল্লাহ বলি না? কাপড় পরার সময় আলহামদুলিল্লাহ, কত জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কিন্তু আমরা বলি না। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, দেখেন শুধু আলহামদুলিল্লাহ না বলার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম। চিন্তা করেছেন? এই কারণে শুকরিয়া আদায় করতে চেষ্টা করেন যে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার নিয়ামত আরো অনেক বেশি বাড়িয়ে দিবে। সাহাবা একরামরা মাস কি মাস না খেয়ে থাকতো, তারপরও তারা আলহামদুলিল্লাহ বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে আমি মসজিদে নববীতে পড়ে থাকতাম, মানুষ আমাকে মৃগী রোগীর মতো মনে করতো, আমার পিঠের উপরে পা দিয়ে মানুষ চলে যাইতো। চিন্তা করেন এইরকম একটা অবস্থা। আপনার কি এরকম অবস্থা হয়ে গেছে? আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে মাস কি মাস আমাদের বাড়িতে চুলা জ্বলতো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ না খেয়ে থাকতো মাস কি মাস। কি খাইতেন? খাজুর পানি খেয়ে থাকতো তারা। চিন্তা করছেন? আপনি তো খান, কত সুন্দর আল্লাহ নিয়ামত দিয়েছেন, কত কিছু খাচ্ছেন, খাওয়া দাওয়া খাচ্ছেন, হজম হয় না, এরপরে আরসি খাইতে হবে, আবার খাওয়ার পরে চা খাইতে হবে, পান খাইতে হবে, এত কিছু খাওয়ার আপনার আইটেম, এরপরও আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। চিন্তা করছেন কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভোগ করতেছেন, আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন না। তাহলে আপনার চাইতে অকৃতজ্ঞবাদ আর কি আছে বলেন দেখি? এই কারণে আলহামদুলিল্লাহ বলতে শিখেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, সাহাবাদের ঈমান এইরকম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা বলবো, তারিখে দামাস্কের মধ্যে এই ঘটনাটা রয়েছে, ইতিহাসে রয়েছে।
একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেছেন, রাতের বেলা হাঁটতেন, খোঁজ খবর নিতেন, তার লোকদের খোঁজ খবর নিতেন যে কার কি অবস্থা, কিন্তু আপনারা জানেন হাঁটতেছেন, মদিনার মধ্যে অলিগলিতে হাঁটতেছেন। তো এই সময় এক মা তার বেটিকে বলতেছে যে দুধের মধ্যে পানি একটু বেশি দিয়ে দাও। তো বেটি মাকে বলতেছেন যে শুনেন, যে মদিনার অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যদি জানতে পারেন যে দুধের মধ্যে পানি মিক্স করতেছি, তাহলে গর্দানের কলা থাকবে না, কল্লা থাকবে না, এরকম একটা অবস্থা হবে। তো ওই সময় মা বলতেছে বেটিকে যে এই সময় আবার ওমর রাদিয়াল্লাহু আনহু কোথা থেকে আসবে, উনি আবার কিভাবে জানতে পারবে। তো ওই সময় বেটি বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু না জানতে পারো, তোমার এবং আমার যিনি সৃষ্টিকর্তা, যিনি সবকিছু দেখেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। দেখেন তাদের অন্তরে কার ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। কেউ না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। এই তাকওয়ার কারণে পুরস্কার হিসেবে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাটার সঙ্গে, ওই মেয়ের সঙ্গে তার সন্তানের মেয়ের বিয়ে দিয়েছে, তার ছেলের সঙ্গে ওই মেয়ের বিবাহ দিয়েছিল। এবং দেখেন নেককার দিনদার যদি মেয়ে স্ত্রী হয়, বিবাহ যদি আপনি করেন, একটা ফলাফল আপনি ভালো পাবেন। তার কাছ থেকে তার পেটে যে সন্তান এসেছিল তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। ন্যায় নিষ্ঠা দ্বারা তিনি তার শাসন পরিচালনা করেছিলেন, এতটাই সৎ এবং নিষ্ঠবান খলিফা ছিলেন তিনি। চিন্তা করেন, শুধু দিনদার। দেখেন উনি কিন্তু দেখেন অর্ধ পৃথিবীর খলিফা, যে আমি রাজা সামান্য একটা কুড়ে ঘরের মেয়েকে বিবাহ করে নিয়ে আসবো, আমার সন্তানের বিবাহ তার সঙ্গে দিব। আমরা আজকে এইরকম দেখি, যখন শুনি যে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলে আগেই সরকারি চাকরি করে কিনা, ওই বিঘা জমি আছে, এই রকম আগে চিন্তা হবে না, এই রকম চিন্তা করিয়েন না। আগে দেখেন ছেলেটা দিনদার কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মেয়েটা দিনদার কিনা, তার মা দিনদার কিনা, তার খালা দিনদার কিনা, এইগুলা আগে চিন্তা ভাবনা করেন, এইগুলা আগে দেখেন, এরপরে সম্পত্তিতে যাইয়েন। আমি বলিনি যে আপনি একান্ত দেখিয়েন না, একেবারে ফকির যার সঙ্গে তার সঙ্গে বিবাহ দেন, এই কথা আমি বলিনি, কিন্তু আগে দিনদারিটা দেখেন। সালাতেই যায় আদায় করে না, তার সঙ্গে আপনি বিবাহ দিবেন কেন? ওর সঙ্গে তো বিবাহ দেওয়া হারাম। কারণ আল্লাহ সাল্লাম বলেন বাইনাল আব্দু আল কুফরি তারকু সালাত, একজন বান্দার কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ রাসূল বলেছেন যে ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাউইলু, ইদা খাতাবা ইলাইকুম, তোমাদের কাছে যদি কোনো প্রস্তাব আসে, মান তারদাউনা দীনাহু, আগে তার দ্বীন দেখো, ওয়া খুলিকাহু, এবং তার আখলাক দেখো, তার চরিত্র দেখো, ফাযাউইলু, যদি এগুলো ভালো থাকে আলহামদুলিল্লাহ বিবাহ দিয়ে দাও। ফাইল্লাম তাফাল, আর যদি না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিফ, তাহলে সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, জিনা, ব্যভিচার এগুলা বাড়তে থাকবে। আজকে দেখেন কি একটা অবস্থা আমাদের সমাজের মধ্যে, জিনা, ব্যভিচার। আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইখানে সে পড়ালেখা করে, ওইখানে লিপ্তিকতা, ছেলে মেয়ে একসঙ্গে পড়ালেখা করছে। আজকে দেখেন কত মেয়ে, তার পাশে ছেলে বন্ধু, ও সিগারেট টানতেছে, আপনার মেয়েটা ও সিগারেট টানছে, এগুলা তো আমরা মিডিয়ায় দেখতে পাই। চিন্তা করেন, বিবাহ করার আগেই জেনার ব্যভিচারের মাধ্যমে সন্তান চলে এসেছে। আল্লাহর যে আযাব আজকে আমাদের উপরে কেন? এই যে দেখেন কিছুদিন আগে ইন্দোনেশিয়ায়, মনে হয় ইন্দোনেশিয়া, ফিলিপাইনে প্রায় 7.8 মাত্রায় ভূমিকম্প হয়েছে। একটু চিন্তা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পৃথিবীতে রেখেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া। পুরো বাড়ি কাঁপতেছে এমন একটা অবস্থা। কারণ আমাদের উচিত আল্লাহর কাছে বেশি করে ইস্তেগফার করা, তওবা করা। কারণ আল্লাহ রাসূল বলেছেন মা মিন যামমিন আযদার ওয়া ইউযিরাল্লাহু লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদাখারু মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পাপের শাস্তি পরকালে তো দিবেন, দুনিয়াতেও দিবেন। কি বললাম? দুইটা পাপের শাস্তি পরকালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, দুনিয়াতেও দিবেন। সেই দুইটা পাপ কি? একটা হচ্ছে জিনা, আর একটা হচ্ছে ওয়াকাতিয়াতির রাহিম, পিতামাতার অবাধ্যতা। এই দুইটা পাপের শাস্তি আল্লাহ পরকালে দিবেন, দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আপনি মনে রাখেন, আজকে ঢাকা শহরের এমন একটা অবস্থা দেখেন, আবাসিক হোটেলগুলোতে রুমে রুমে জানাবে বিচার হয়, এমন একটা অবস্থা। কেন আযাব আসবে না? চিন্তা করেন, বিশ্ববিদ্যালয় এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, ওই জায়গায় জানাবে বিচার চলে। আজকে মেডিকেল কলেজগুলোতে দেখেন কি একটা অবস্থা, জেনাবে বিচার, সবসময় জেনাবে বিচার আড্ডাখানা আজকে হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন নারী আর একজন পুরুষ যদি পাশাপাশি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তৃতীয় জন থাকে শয়তান। চিন্তা করেছেন, তৃতীয় জন কে থাকে? শয়তান। তাহলে ছেলে মেয়ে একসঙ্গে পড়ালেখার কথা তো আসতেই পারে না। আল্লাহ রাসূল মসজিদের ব্যাপারে বলেছেন, দেখেন যে খায়রুস সুফুফি রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, যে পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাতার হচ্ছে সামনের কাতার,
এবং শেষ নিকৃষ্ট কাতার, খারাপ কাতার হচ্ছে শেষের কাতার। কেন? এরপরেই মহিলারা রয়েছে। আর মহিলাদের সর্বশ্রেষ্ঠ কাতার হচ্ছে একেবারে সবার শেষের কাতার। আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাতার হচ্ছে সামনের কাতার। কেন? তার সামনেই পুরুষ মানুষ রয়েছে। এই কারণে রাসূলের এই হাদিসটা দেখেন, আপনি চিন্তা করেছেন, আল্লাহ সাল্লাম বলতে পুরুষদের সর্বশ্রেষ্ঠ কাতার, সর্ব উত্তম কাতার হচ্ছে সামনের কাতার, প্রথম কাতারটা। আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাতার যারা সবার শেষে আসে, ওর পরে আর কেউ নেই। চিন্তা করেছেন? এই কারণে আমি বলি যে আমাদের প্রতিযোগিতা থাকা উচিত যে কে আগে গিয়ে প্রথম কাতারে বসবো। এই ইসলামবাগ মসজিদে প্রথম কাতারে যদি 20 জন বসতে পারে, তাহলে দেখবেন যে 20 জনের মধ্যে 40 জন চলে এসেছে, যদি প্রতিযোগিতা থাকে। এখন এই 40 জনের নাম লটারি করা হবে। লটারি করে যারা 20 জনের জায়গা আছে, এই যেই 20 জনের নাম উঠবে, ওই 20 জন সামনে কাতারে বসবে। এটা আল্লাহ সাল্লাম বলছেন। আল্লাহ সাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ফি সাফফিল আউয়াল। মানুষ যদি জানতো প্রথম কাতারে বসার মধ্যে কি কল্যাণ রয়েছে, আজান দেওয়ার মধ্যে কি কল্যাণ রয়েছে, তাহলে মানুষ লটারি করতো। লটারি করে যার নাম আগে উঠবে, তারা বসবে সামনের কাতারে। আপনি চিন্তা করতে পারেন এই হাদিসটা। আরব দেশে দেখলাম 2 ভাই মিলে আজানের জন্য প্রতিযোগিতা করতে দৌড়াচ্ছে, যে কে আগে আজান, যায় আগে সামনে যাবে মাইকের কাছে, ও আজান দিবে। তাদের প্রতিযোগিতাটা এইরকম, ভালো কাজে তাদের এইরকম প্রতিযোগিতা। আর আমাদের প্রতিযোগিতা নেই। আমাদের দুনিয়া নিয়ে শুধু প্রতিযোগিতা, কে কত বিঘা সম্পদ করেছে, আমি আরো তার মতো কিভাবে করতে পারি, এইরকম চিন্তা ভাবনা না আমাদের। এইরকমই তো আমাদের চিন্তা ভাবনা। এই কারণে সম্মানিত উপস্থিত বলতেছি, চিন্তা ভাবনা পরকাল মুখী করেন। আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মান কানাতিল আখিরাতি হাম্মাহু জালাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামালাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিবাতুন। যার চিন্তা ভাবনা পরকাল কেন্দ্রিক হবে, মান কানাতিল আখিরাতি হাম্মা জালাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তার অন্তরে ধন্যাত্ম দিবে, ওয়া জামালাহু শামলাহু, তার সমস্ত কাজ আল্লাহ একত্রিত করে দিবেন। দেখবেন যে জুমার দিনে আপনি আসতে যাচ্ছেন 10টার দিকে, 8টার মধ্যে আপনার সমস্ত কাজ আল্লাহ শেষ করে দিয়েছে, আর কাজেই নেই। এরকম হতে পারে না? আল্লাহ রাসূল এই কথাই বলছেন, ওয়া জামালাহু শামলা, আল্লাহ তার সমস্ত কাজগুলো একত্রিত করে দিবেন, সংক্ষেপ করে দিবেন, এবং আল্লাহ তার কাছে দুনিয়াটাকে তুচ্ছ করে দিবেন। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইন ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যার চিন্তা ভাবনা শুধু দুনিয়া, আমার সম্পদ লাগবে 10 বিঘা হয়েছে আরো 10 বিঘা করব, একটা ফ্ল্যাট বাড়ি হয়েছে ঢাকায়, আরো একটা কোথায় বাড়ি করা যাবে, সারা জেলায় জেলায় আমি ফ্ল্যাট বাড়ি বানাবো, এরপরে সব জায়গায় হয়ে গেছে, মানে আমেরিকায় জায়গা কিনতে হবে, চুরি হোক বাটপারি হোক যেইভাবে হোক জায়গা আত্মসাৎ করে সম্পদ মেরে খেয়ে আমাকে সম্পদ বানাইতে হবে, এইরকম চিন্তা না? আজকে এইরকমই তো যারা আমাদের নেত্রীরা টাকা খেয়ে পালিয়েছে, ওদের চিন্তা ভাবনা কি ছিল? দুনিয়া কেন্দ্রিক ছিল না। যদি পরকাল কেন্দ্রিক ছিল তাহলে তো এইরকম হইতো না, সাহাবায়ে কেরামদের মতো ছিল হয়তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে সমস্ত সম্পত্তি দান করে দিয়েছে, আল্লাহ এবং রাসূলকে বাসায় রেখে যা সব দান করে দিয়েছে। চিন্তা করেন তাদের এইরকম চিন্তা ভাবনা। আর এদের এত সম্পদ, এত বাড়ি গাড়ি টাকা পয়সা, তারপরে এদের আটে না, আরো টাকা পয়সা মেরে খাইতে হবে জনগণের, আত্মসাৎ করে অন্য জায়গায় চলে যাইতে হবে। এদের এইরকমের প্ল্যান ছিল, পরিকল্পনা থাকে যে না মারে খাচ্ছি, একদিন তো না একদিন পিঠ থেকে যাবে, ওই দিন রিটার্ন টিকিট কেটে পালাবো বাইরে দেশে, ওই রকম ব্যবস্থা ওদের থাকে, বুঝছেন না? নাহলে দেখেন আজকে আমাদের নেতারা চলে গেছে সুন্দরভাবে বাইরে দেশে গিয়ে আরামে এসে ভোগ বিলাসে দিন কাটাচ্ছে। ওদের একটু যদি আল্লাহর ভয় থাকতো, একটু যদি চিন্তা ভাবনা থাকতো, তাহলে এই রকম চিন্তা ভাবনা করতো না যে সম্পদ মেরে খেয়ে তারপরে আমি বাড়ি গাড়ি বানাবো। আল্লাহ যদি নিয়ামত দেয় আপনাকে, হালাল পথে আপনি করেন না, সমস্যা নেই, কিন্তু জনগণের সম্পদ টাকা মেরে খেয়ে আপনি যাবেন, জুলুম করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি জুলুম অত্যাচার করে, মানা আখাযা শিবরান মিনারদি জুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াফা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিয়াদিন, কিয়ামতের দিনে আল্লাহ তাকে 7 তবক জমিন তার ঘাড়ে চাপিয়ে দিবে। 7 জমিন আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। আর পরকালের একদিন সমান 50,000 বছর। আপনি চিন্তা করেন, 50,000 বছর আপনাকে বড়াবে, ধরে বেড়াবে, পারবেন সেদিন? আপনার কাঁধে যদি 3 মনের একটা বস্তা চড়িয়ে দেওয়া হয়, আপনাকে যদি বলা হয় হেঁটে একটু সামনে যান, যেতে পারবেন? পারবেন? তাহলে সেদিন 7 তবক জমিন আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। কোথাও তোমার সম্পদের প্রয়োজন, নাও এখন ধরে বেড়াও। সেদিন কি অবস্থা হবে চিন্তা করেন। যাদের জন্য আজকে এত কিছু করতেছেন, ওরা তো আপনাকে চিনবে না,
আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। সেই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে চলে যাবে, তার বাবা তার মা কেউ তাকে চিনতে পারবে না, সবাই আপন আপন ইয়া নাফসি করবে। সেই দিনকার এমন একটা দিন হবে যে চিন্তা করতে পারেন। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, সাহাবাদের ইমান আমাদের ইমানের মধ্যে বিস্তর ফারাক রেখে গেছে। দেখেন মেয়ে বলতেছে মাকে যে আমিরুল মুমিন না জানতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতেছে। আর আজকে আমাদের দেশে দেখেন যারা অনেক গোয়াল রয়েছে, ওরা নদীতে গিয়ে দেখবেন যে বালতি বালতি পানি ঢালতেছে দুধের মধ্যে। চিন্তা করেন, একটা রিপোর্ট এসেছিল যে বাংলাদেশে এত বড় দুধের বাজারজাত ভালো করা হয় যে দুধের মধ্যে ট্যাংরা মাছ পাওয়া গেছে। চিন্তা করেছেন তাহলে কিভাবে দেওয়া হয়েছে পানি, একটু চিন্তা করেন। এই ইমান নিয়ে চলতে আমার তো যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যে সাহাবাদের ইমান এইরকমই ছিল, তাদের ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এইরকম ছিল। দেখেন সহিহ বুখারী 3472 নম্বর একটি হাদিস, বনি ইসরাইলের দুইজন ব্যক্তি, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে নিয়েছে, ক্রয় করে নিয়ে চলে গেছেন, মানে চাষাবাদ করার জন্য জমিতে গিয়ে দিয়েছে। জমিতে গিয়ে দেখতেছে সোনার কলস, সহিহ বুখারী হাদিস, সোনার কলস, কলস নিয়ে ওই ব্যক্তির বাসায় চলে গেছে যিনি জমি বিক্রি করে দিয়েছে। বলছে ভাই আপনার জমিতে সোনার কলস পাওয়া গেছে। তো যিনি বিক্রি করে দিয়েছেন জমি, তিনি বলতেছেন আমি জমি বিক্রি করে দিয়েছি, জমির সঙ্গে যা ছিল সবকিছু বিক্রি করে দিয়েছি। তাদের দেখেন আল্লাহর ভয়, পরকালে যদি কোনো কিছু হয়ে যায়। বলছে যে জমি তো বিক্রি করে দিয়েছি, জমির সঙ্গে যা আছে সবকিছু বিক্রি করছি। যিনি ক্রয় করে নিয়েছে তিনি বলছে যে আমি জমি ক্রয় করেছি, জমির মধ্যে কি আছিল ওইগুলো তো আমি ক্রয় করিনি, এখানে আপনার সোনার কলস আপনি নিয়ে নেন। চিন্তা করেন তাদের ভয় কেমন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে না পরকালে যদি একটা কিছু হয়ে যায়, আমি তো জমি ক্রয় করেছি, জমির ভিতরে সোনার কলস ছিল, এটা তো আমি ক্রয় করিনি। বলছে আপনি জমি ক্রয় করেছি, সোনার কলস করে নেই, এখানে সোনার কলস আপনি নিয়ে নেন। কেউ নিতে চায় না। আপনি চিন্তা করেন, আর আজকে রাস্তায় যদি 10,000 টাকা পড়ে যায়, দৌড়াদৌড়ি লাগে যাবে যে কে আগে টাকা উঠিয়ে নিয়ে যাবে। এরকম একটা অবস্থা না? এমন একটা অবস্থা, মসজিদের মধ্যে নতুন জুতা থাকে না। আমাদের ইমান আজকে কোথায় গিয়ে ঠেকছে আপনি চিন্তা করেন। নতুন জুতা ধরে ভিতরে আসতে হয় মসজিদের ভিতরে। চিন্তা করেন যদি ইমান এইরকম থাকতো, জুতার পরে থাকতো বাইরে, কেউ নিয়ে যাইতো না। মাস কি মাস পরে থাকবে, যার জুতা আসে সে নিয়ে যাবে, তাই না? কিন্তু দেখেন আজকে ভালো এক জোড়া জুতা নিয়ে আসলে দেখবেন ওই জুতা থাকে না। ওই মুসল্লিদের মধ্যে চোর আসে, ওর টার্গেট আছে যে কখন সালাত আদায় করা হবে, জুতা ধরে আমি টান মারবো। এইরকম ইমান আজকে আমাদের। উনি কি বলতেছে, ভাই আমি জমি বিক্রি করেছি, জমির মধ্যে যা আছে সবকিছু বিক্রি করে দিচ্ছি। দুইজনে তোর চলে গেছে আমিরের কাছে, গিয়ে বলছে যে এইরকম একটা অবস্থা। বলছে আচ্ছা তোমাদের কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে। বলছে ঠিক আছে, বলছে আমার একটা ছেলে আছে। তিনি করে বলছেন, বলছে আমার একটা মেয়ে আছে। তাহলে বলছে যে তাদের মধ্যে বিবাহ দিয়ে দাও, তাদের বিবাহে টাকা খরচা করো, বাকি টাকা তাদের মধ্যে দিয়ে দাও। দেখছেন তাদের ইমান কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ইমান এইরকম ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরে যাইতেন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হইতো। ওসমান রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যখন জান্নাতের কথা শুনেন, জাহান্নামের কথা শুনেন, এত তো বেশি কাঁদেন না, কিন্তু যখনই কবরের কাছে আসেন এত বেশি কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু বলেন আমি রাসূলের কাছে শুনেছি কবর হচ্ছে মানুষের প্রথম মঞ্জিল। এই জায়গা যদি পাশ হয়ে যায়, এইটা যদি ঠিক হয়ে যায়, তাহলে হাসর, বিচারের মাঠ, পুলসিরাত সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। চিন্তা করেন তাদের ভয়টা কত বেশি ছিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। কিন্তু আমরা আজকে চোখ দিয়ে পানি বের হয় না, কান্না আসে না আমাদের আল্লাহর ভয়ে। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম যে তাদের ইমান এই রকমই ছিল। তারা নিজেরা, সাহাবায়ে কেরামরা নিজেরা না খেয়ে অন্যদেরকে খাওয়াইতো, তাদের ইমান এইরকম ছিল। দেখেন আমি এর আগে একটা ঘটনা হয়তো বলেছিলাম, মনে আছে কিনা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা, যে রাসূলের কাছে কিছু মেহমান এসেছে, বাইরে থেকে মেহমান এসেছে ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় পাঠালেন, বাসায় কোনো খাবার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মেহমান এসেছে, কে খাওয়াবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর সালাম, আমি মেহমানকে মেহমানদারি করাবো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাসায় নিয়ে চলে গেছেন। বাসায় খাবার আছে কিনা এই চিন্তা তাদের নাই, মেহমানদারি করাইতে হবে এইটা বড় চিন্তা। বাসায় চলে গেছে, স্ত্রীকে বলতেছে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, বাসায় কি খাবার আছে দাও। স্ত্রী বলতেছে যদি বাচ্চাদেরকে খাওয়াই মেহমানের কোনো খাবার হবে না। আবু তালহা রাদিয়াল্লাহু বলেন বাচ্চাদেরকে না খাওয়ায় ঘুমাই দাও। তাদের ত্যাগ দেখেন, ভালোবাসাটা দেখেন রাসূলের জন্য। নিজের সন্তানকে কত বেশি ভালোবাসে, ওই সন্তানকে বলছে যে বাচ্চাকে না খাওয়াই ঘুমাই দাও, মেহমানকে মেহমানদারি করাইতে হবে। আর আজকে আপনার টাকা পয়সা আছে, বাসায় খাওয়া দাওয়া আছে অতিরিক্ত, এরপরও আপনি একটা মেহমানকে নিয়ে খাওয়াইতে সাহস পান না, দাওয়াত দিতে ভয় পান।
এইরকম একটা অবস্থা, জানেন? অনেক জায়গায় আমরা যাই, মেহমানকে নিয়ে যাইতে ভয় পায়। এত বড় মসজিদ, দেখবেন যে না সে দাওয়াত দেব, ঘুরা পড়া লাগানোর কথা, দেখবেন বাইরে থাকি ক্ষতি বাসছে, আমি দাওয়াত দেই আমি দাওয়াত দেই, এরকম না? উনি কেমন খাবে? আজকে কথাটা এই কারণে বললাম যে দেখেন, আজকে মেহমানদারি এটা আমাদের মধ্যে নাই। আমাদের পূর্বপুরুষ যারা বাপদাদা ছিল, নানা ছিল, তাদের মধ্যে এইরকম ছিল। মসজিদে কোনো মুসাফির যদি আসতো, ওই মুসাফিরকে ধরে বাসায় নিয়ে যাইতো। বাসায় সন্তানও বেশি, 5 জন 7 জন 10 জন সন্তান, আবার কিষণ কামলা আছে। আবার ওই সময় এই আপনার এইরকম গ্যাসের চুলা ছিল না, মেজিক চুলা ছিল না, মাটির চুলাতে রান্না বান্না করতো, ঢেকিতে তারা ধান ভেনে তারপরে চাউল হয়েছে, এরকম না? আর আজকে আপনার বাসায় আপনার স্ত্রীর মেজিক চুলা, রাইস কুকার, যত প্রকারের সেবা সবকিছুই আছে। এরপরে যদি রাতের 9টা 10টার দিকে একটা মুসাফির আপনি নিয়ে যান, আপনার স্ত্রী নাক ছিটকানি দেবে, হ্যাঁ কাম পাওনি তুমি, এত রাতে এসেছো, আমি পারবো না কোনো খাওয়াইতে, তুমি নিজে খাওয়াও। এইরকম না একটা অবস্থা? এইরকমই অবস্থা, যার কারণে আপনি ভয় পান আপনার স্ত্রীকে, নিজেইতেই সাহস পান না যে বাসায় দিলে না জানি কি হয়, তাই না? এরকম অবস্থা। মেহমানদারি করান। দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সন্তানদেরকে না খাওয়াই ঘুমাই দাও, ওরা না খেয়ে থাক। বলছে এখন মেহমান যখন আপনি খাবার দিবেন, ও তো বলবে মেহমান যে আপনিও খান মেজবান। তো বলছেন যে যখন খাবার দিবে তখন ল্যাম্পটা একটু কমিয়ে দিব, দিয়ে আমি চপ করবো, মেহমান বুঝবে আমি খাচ্ছি। তো এইরকমই করেছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। পরের দিন সকালে ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলছেন, আবু তালহা কি খবর? কালকে রাতের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ তাদের প্রতি খুশি হয়নি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে, সাহাবারাও তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরা ক্ষুধার্ত থেকে অন্যদেরকে প্রাধান্য দেয়। এইরকম তাদের ঈমান ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একটা বাগান ছিল, ওই সময় মদিনার মধ্যে সবচেয়ে বেশি বাগান ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, খেজুরের বাগান। তার একটা বাগান ছিল বাইরুহা, ওই বাগান আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। তো আল্লাহ যখন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় যেটা জিনিস, সবচেয়ে পছন্দের যেটা জিনিস, ওইটা আল্লাহর রাস্তায় দান করবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল যখন আয়াত শুনেছে, আমার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি বাগান হচ্ছে এই বাইরুহা, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের ঈমানের চেতনা এইরকমই ছিল। আয়াত শোনার সঙ্গে সঙ্গে সবচেয়ে যেটা দামি জিনিস, ওইটাই আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে, দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু তালহা তোমার এই বাগান তোমার যারা আত্মীয় স্বজন আছে, নিকট আছে, তাদেরকে তুমি দিয়ে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এটাই করলেন। তার চাচাতো ভাই যারা ছিল তাদের মধ্যে এই আবু তালহা এই বাগানটা দান করে দিলেন। এইরকম ছিল তাদের ঈমানের চেতনা। চিন্তা করেন। আর আজকে আমাদের অবস্থা এমন একটা অবস্থা, দেখেন একটা ঘটনা বলবো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একদিন বাইতুল মালের ল্যাম্পো মোমবাতি জ্বালিয়ে রাতে তিনি ঘুরে বেড়াইতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঘুরে বেড়াচ্ছেন, এই সময় এক ব্যক্তি এসে বলছেন ওমর ইবনে আব্দুল আজিজকে, খলিফা আপনার বাড়ির খবর কি? তারা কতটা নিষ্ঠবান ছিলেন একটু চিন্তা করেন, ইমানের চেতনায় তারা কতটা বেশি উজ্জীবিত ছিলেন। বলছেন যে আপনার বাড়ির খবর কি, পরিবারের কি খবর? ওমর ইবনে আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে বাইতুল মালের যে মোমবাতি ছিল এটা নিভিয়ে দিয়েছে, তার কাছে যে ছোট একটা মোমবাতি ছিল ওইটা জ্বালিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে কে বলতেছে আমার বাড়ির কি খবর? বলছে যে আমি বলতেছি আপনার বাড়ির কি খবর। দিয়ে তারপরে তার খবর বললেন। সেই লোক বললেন যে ওমর ইবনে আব্দুল আজিজকে, খলিফা যখন আপনাকে বলা হইলো যে আপনার বাড়ির খবর কি, আপনার কাছে যে মোটা মোমবাতি ছিল, ল্যাম্পো ছিল, ওটা নিভাই দিলেন কেন? বলছে এটা যে বাইতুল মাল, আল্লাহর সম্পদ, জনগণের সম্পদ, জনগণের সম্পদের কেনা এই মোমবাতি দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ তার পরিবারের খবর তোমাকে বলবেন। আজকে কে শিক্ষা নিবে এগুলা থেকে? কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মন্ত্রী আজকে এই সব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে? আজকে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে 20 লক্ষ টাকা খরচা করে 50 লক্ষ 1 কোটি টাকার আনায়নের যে পদ্ধতি হারাম দিয়ে, এই পদ্ধতি দিয়ে আর যাই হোক, এই পদ্ধতিতে আপনি কোনোদিন ন্যায় নিষ্ঠা, ন্যায় বিচার, ইনসাফ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন কোনোদিন পারবেন না আপনি। যার শুরু হয়েছে দুর্নীতি দিয়ে, যার লোভে শুরু হয়েছে, আল্লাহ সাল্লাম বলছেন যে যারা লোভের জন্য যে চায় নেতৃত্ব, যারা চেয়ে নেয় আমার ক্ষমতা দরকার, আমার পাওয়ার দরকার, ওদেরকে আমরা ক্ষমতা দেই না। এক সাহাবী এসে বলছে, আল্লাহ সাল্লাম আমাকে একটু আমাদের এলাকায় নেতা বানিয়ে দেন তো। আল্লাহ সাল্লাম বলছে যে না, তুমি পারবা না।
তোমার দ্বারা নেতৃত্ব চলবে না, নেতৃত্ব দিবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আজকে আমাদের ইমান এইরকম হয়ে গেছে, ইমানের জং ধরে গেছে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। রক্ত আজকে শিথিল হয়ে গেছে, আমাদের অন্তর কালো কুটকুট হয়ে গেছে পাপ করতে করতে। এইরকম একটা অবস্থা আজকে আমাদের, একটু চিন্তা করেন। তাহলে আমাদের খারাপ লাগে না কত কিছু? সাহাবা ইকরামদের এমন ছিল, তাদের ঈমান এত বেশি ছিল, রক্ত তাদের মুসলিমের রক্ত এমন বেশি। এক সাহাবী বলছে, আল্লাহ রাসূলুল্লাহ, এক সাহাবী বলছেন যে আমি আমার স্ত্রীকে যদি কোনো অন্য পর পুরুষের সঙ্গে দেখি, তাহলে ওর কাল্লাটা আমি রাখবো না। এটা তাদের গায়রিয়ত। আর আপনার স্ত্রী দিন রাত আপনার ছোট ভাইয়ের সঙ্গে গল্প করে, পাড়ার আপনার যে অন্য ছেলের সঙ্গে গল্প করে, আপনি দেখেন, আপনি কিছুই বলেন না। আপনার রক্ত আপনার দেখেন এমন একটা হবে যে রক্ত সব পুষ হয়ে গেছে। আজকে যে এত জেনাবে বিচার হয়, দেখবেন যে অন্য পরপুরুষের সঙ্গে চলে গেছে। কি কারণে বলেন দেখি? আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করি না, এই কারণে। আমাদের গায়রিয়ত আজকে উঠে গেছে, যার কারণে আপনি বাসায় থাকেন, আপনার স্ত্রীকে আপনি চাকরি করতে পারেন, কেন ও চাকরি করবে? ও কেন গার্মেন্টসে যাবে বলেন? গার্মেন্টসে কেন আপনার স্ত্রী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল মারাতু আওরাতু, নারী জাতীয় হচ্ছে ঢেকে রাখার বস্তু। ও বাসায় থাকবে। একটা কথা আজকে বলি, মনে রাখবেন, নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে ইনকাম করার জন্য সৃষ্টি করেনি। আপনি পুরুষ মানুষ, আপনি কাজ করেন, 10 ঘন্টার জায়গা 12 ঘন্টা ডিউটি করেন, 12 ঘন্টার জায়গা 16 ঘন্টা ডিউটি করেন, 16 ঘন্টার জায়গা 18 ঘন্টা ডিউটি করেন, তারপরে যেন আপনার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতে না যায়। তা আপনার দায়িত্ব। এক সাহাবী আল্লাহ সাল্লামকে বলছেন, আল্লাহ সাল্লাম, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাই, আমার স্ত্রীদের, আমাদের স্ত্রীদের উপর আমাদের কি হক রয়েছে? আল্লাহ সাল্লাম বলেন, আনতুতি মাহাইদা তাইমতা ওয়া তাকসুহা ইজা কাসাইতা ওয়ালা তাদরিবুল ওয়াজহা ওয়ালা তুকাব্বে ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। আল্লাহ সাল্লাম বলেন, তুমি যে মানের খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, তুমি যে মানের পড়বে তোমার স্ত্রীকে পড়াবে, তোমার স্ত্রীকে কখনো কটু কথা বলবে না, তার মুখের পরে মারবা না। তাহলে খাওয়ার দায়িত্ব কার? আপনি পুরুষ মানুষ, আপনি যেইভাবে পারেন ইনকাম করতে পারেন না, ভিক্ষা করে তারপর আপনার স্ত্রীকে খাওয়ান, আপনার সন্তানকে খাওয়ান। তারপরও আপনার স্ত্রী গার্মেন্টসে যাবে না, তারপরও আপনার স্ত্রী পুলিশের চাকরি করতে যাবে না। ও বাড়ির জিনিস, ও সন্তান লালন পালন করবে। ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন ওই কারণে। আল্লাহ সাল্লাল্লাহু এই কথা বলছেন, আল মারাতু আওরাতুন, নারী জাতীয় হচ্ছে ঢেকে রাখার বস্তু। ও হচ্ছে আপনার বাড়ির রানী। আর আজকে আমরা ওদেরকে বানিয়ে দিয়েছে কামনেওয়ালি। চলে গেছে আপনার স্ত্রী ওই ধান কাটতে চলে গেছে, চলে গেছে জমিন বাড়িতে, ওইখানে ওই কাজ করে। তাহলে নেক্সট সন্তান অনেক হবে। মা যদি দিনদার না হয়, মা যদি পরেজগার না হয়, সন্তান কোনোদিন আপনি দিনদার পাবেন না। কারণ আল্লাহ সাল্লাম বলছেন যে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবা, তুমি পড়াবা, ওকে কটু কথা বলবা না, ওকে মুখের উপরে মারবা না। আর আজকে দেখেন অনেক পশু নামের চরিত্র পুরুষ মানুষেরা স্ত্রীর গলা টিপে ধরে কিছুদিন আগে মেরে দিয়েছে। আজকে বর্তমানে একটু সময় নিচ্ছে, দেখেন ক্যাসিনো, এই যে জুয়াটা এত বেশি হয়ে গেছে, এরা মাতাল হয়ে গেছে, খেলতে দেয় না, স্ত্রীর গলা টিপে ওইখানে মেরে দিয়েছে। তাহলে আজকে কত মানুষের, মুসলিমদের চরিত্র আজকে কত খারাপ হয়েছে চিন্তা করতে পারেন? কতটা হীন চরিত্রের হয়ে গেছে, মুসলিমদের কতটা অধপতন হয়ে গেছে। এখানে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা স্ত্রীদেরকে পিটাবে না, মারবে না অনর্থক। চিন্তা করেছেন? আর আজকে গলা টিপে মেরে দিচ্ছে। ওই সন্তানটাকে কি জবাব দিবে যে ক্যাসিনো খেলতে দেয়নি তোমার মা, যার কারণে গলা টিপে মেরে দিয়েছিলাম? কত বড় হবে একদিন, হবে না হবে? হবেই। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম সাহাবাদের ঈমান কেমন ছিল, আজকে আমাদের ঈমান কেমন হয়ে গেছে। একটা ঘটনা বলে শেষ করে দিছি। আব্বাসীয় খলিফা আবু হুজা, তিনাকে একদিন বলা হলো, তার সেনাপতি এসে বলেছে যে হে আবু হুজা, মন্ত্রীকে বলছে, আপনি কি জানেন আপনার পাশেই আপনার একজন আত্মীয়, আপনার একটা প্রতিবেশী, সেরা না খেয়ে আছে, বিধবা মহিলা, তার সন্তানগুলো ঠান্ডার কাপড় নাই, তারা ঠান্ডার জন্য কাঁপতেছে। আবু হুজা সঙ্গে সঙ্গে রাহমাহুল্লাহ তিনি তার কাপড় খুলিয়ে দিলেন, ঠান্ডায় থরথর করে কাঁপতেছেন, বলছে যে বাইতুল মাল থেকে সম্পদ নিয়ে তাদের বাসায় দিয়ে এসো, তাদেরকে টাকা পয়সা দিয়ে এসো। যখন দিয়ে এসেছে, তারা যখন খুশি হয়ে গেছে, এসে আবু হুজাকে বলছে, আবু হুজা, হ্যাঁ মন্ত্রী, আপনার কাজে তারা সন্তুষ্ট হয়ে গেছে। আবু হুজা ঠান্ডায় থরথর করে কাঁপতেছে, ভয় একটাই আল্লাহ, যে কিয়ামতের দিনে যদি আল্লাহ বলে, আবু হুজা, তোমার প্রতিবেশী পাশেই ছিল বিধবা মহিলা, তারা খাওয়ার পায়নি, ঠান্ডায় তারা কাঁপতেছিল, আর তুমি আরাম আয়েশের দিন যাপন করেছিলে। এই ভয়ে যখনই শুনেছে আবু হুজা, তার কাপড় খুলে দিয়েছে, তাদেরকে দিয়ে এসে যে সন্তুষ্ট হয়েছে, এরপরে তিনি তার শরীরে কাপড় পরেছে, ওইভাবে উলঙ্গ অবস্থায় শরীরের কাপড় যে ছিল ওইটা খুলে দিয়েছে, থরথর করে তিনি কাঁপতেছে। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের ন্যায়নিষ্ঠতা।
তো সম্মানিত উপস্থিতি, সাহাবাদের ইমানি চেতনায় আল্লাহ যেন আমাদেরকে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের মতো ইমান আমাদেরও অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের যারা মুসল্লি আছে তাদেরকে যেন দ্বীন ইসলামের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটাকে, রাষ্ট্রটাকে, মুসলিম যুবকদেরকে যেন রাসূলের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের মুসলিম যুবকদের ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করা, তাদেরকে খুশি করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যুবকদেরকে যেন দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে দ্বীনের উপরে যেন অটুট রাখেন, আল্লাহুম্মা আমিন। তাদের স্বামীর যেন খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে এটা বলবো যে স্বামীর খেদমত করবেন। আপনার স্বামী আপনার জান্নাত, আপনার স্বামী আপনার জাহান্নাম। যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব দ্বীনের উপরে অটুট থাকার চেষ্টা করেন, মসজিদে নিয়মিত আসার চেষ্টা করেন। আমি আলহামদুলিল্লাহ সামনে থেকে আর এখানে খুতবা দিব না, নিয়মিত এটা বলে দেই যে আমি নিয়মিত দিব না, আমাদের ভাই হাবিবুল্লাহ উনি দিবে। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর তো ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি কখনো সময় হয় আসবো, আপনার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে যেই কথা বলবো যে আমি প্রায় 4-5 বছর এখানে খুতবা দিয়েছি, একটাই আপনাদের অনুরোধ যে আমি অনেক প্রায় জুমার খুতবায় মেসেজ দেই, আরো বিভিন্ন জায়গায় গেলে আমি এই মেসেজটা দেই যে অন্তত আপনি জুমার দিনে আপনার কাজ শেষ করে ফারেক হয় 10টা-11টার মধ্যে মসজিদে আসেন, 12টার মধ্যে আসেন, আল্লাহর জন্য সময় দেন। আল্লাহকে বলেন আপনার প্রয়োজনীয় যে আল্লাহ আমার একটা চাকরির প্রয়োজন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন, এত দৌড়াদৌড়ি করিয়েন না। আল্লাহ যদি আপনাকে রিজিক দেয়, আল্লাহ যদি আপনাকে সন্তুষ্ট করে অল্পতেই হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না দেয়, যতই দৌড়ান না কেন কোনো কিছু লাভ হবে না। এখানে সম্মানিত উপস্থিতি, সৌদি আরবের লোকরা ওরা 8টার দিকে মসজিদে যায়, আর আমাদের দেশের মসজিদ মুসল্লিরা ওরা 1টার দিকে আসে, 1টা 10-15। হানাফি মসজিদগুলো তো আরো অবস্থা, যখন খুতবা শেষ হয়ে যায় 1:30টার দিকে, ওই সময় আসে। তাহলে কি হবে একটু চিন্তা করেন। এখানে আপনাকে অনুরোধ, জুমার দিন যে এতটা গুরুত্বপূর্ণ, এই দিন কিয়ামত হবে, না জানি আজকের দিনে কিয়ামত হয়ে যায়। এইরকম একটা ভয় ছিল সাহাবাদের মধ্যে, যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জুমার দিনে কিয়ামত হয়ে যাবে। চিন্তা করেন, ওরা 8টার দিকে মসজিদে যায়, আর আমাদের দেশের মুসল্লি 12:30, 1টা বাজে, তারপরও তাদের আসার সময় হয় না, তারপরও তাদের কাজ শেষ হয় না। আল্লাহ কিভাবে বারাকা দিবে আপনার রিজিকে, আল্লাহ কিভাবে বরকত দিবে? এখানে আল্লাহর জন্য সময় দেন, আল্লাহর জন্য টাইম দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বারাকা দিবে, আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে অনুরোধ করব যে আপনার অন্তত নিয়মিত আসেন, জুমার দিনটাকে গুরুত্ব দেন, 12টার মধ্যেও যদি অন্তত আসেন, এই যে মুসল্লি আছেন সবাই যদি এইভাবে থাকেন, তাহলে দিনের যে মেসেজ গুলো এগুলো আপনারা পাবেন, ইমানটা আপনার বাড়বে অন্তত। কিন্তু এইভাবে মাস কি মাস যাচ্ছে আছে, বছর কি বছর যাইতে আছে, আপনার কোনো পরিবর্তন নাই, তাহলে কিভাবে হবে? আপনি শুধু বলতেছেন যে না রাষ্ট্রে ইসলাম কায়েম করবো, কিভাবে কায়েম করবেন? আমাদের মধ্যেই না কাউকে খলিফা হতে হবে নাকি? এইরকম আপনি চিন্তা করেন না আল্লাহ আসমান থেকে পাঠাই দিবে, এইরকম না। আলী রাদিয়াল্লাহকে বলা যে আলী রাদিয়াল্লাহু, আপনার সময় এত ফিতনা ফাসাদ, আপনার মারামারি এত কেন? যখন আবু বকর ওমর ছিল ওই সময় আমরা শান্তিতে ছিলাম। তো আলী রাদিয়াল্লাহু বলছিলেন যে আবু বকর ওমরের সময় আমার মতো লোক ছিল, ভালো লোক, যার কারণে তিনি শান্তিতে নেতৃত্ব স্থাপন করতে পেরেছেন, ভালোভাবে দেশ চালাতে পারেছেন। আর আজকে আমার সময় তোমার মতো নিকৃষ্ট লোক, যার কারণে এত বেশি ফিতনা ফাসাদ মারামারি। বুঝছেন? আমরা যদি ভালো না হই, আপনি কোনোদিন ভালো নেতা আশা করতে পারেন না। আমাদের পরিবর্তন হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু